সোমবার প্রশাসনিক বৈঠকে রাজ্যের বিভিন্ন জায়গায় সরকারি জমি দখল নিয়ে তীব্র ক্ষোভ প্রকাশ করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর ক্ষোভের পরেই নড়ে চড়ে বসেছে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ। মঙ্গলবার সকালে রাজ্য সরকারের অধীনস্থ সংস্থা ডিপিএল এর নিজস্ব টাউনশিপে বেআইনি দখলদারদের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করল রাজ্য বিদ্যুৎ বন্টন নিগম। আবাসনের বাসিন্দাদের প্রশ্ন, শাসক দলকে টাকা দিয়ে ঘরে ঢুকেছি, তারপরেও এত ভোগান্তি কেন? আমি তো জানি না কাকে দিয়েছিলাম, অনেকগুলো আবার একজন কি আছে, কখনো ও চাইতে আসছে, কখনো ও চাইতে আসছে, কখনো সে চাইতে আসছে। মানে এই যে পার্টিতে যেটা কাটা দিয়েছিল, যদি এটা কি রানিং পার্টিতে? আবার বলতে পারেন যে পার্টি কখনো বলছে আমি তৃণমূলে, ও বলছে আমি তৃণমূলে, ও বলছে আমি তৃণমূলে, 10 জন আছে। যদিও শাসক দলের দাবি যারা টাকা নিয়েছেন তারা তৃণমূলের কেউ নয়। যেভাবে দখলদারি চলছে তার বিরুদ্ধে দাঁড়িয়ে পড়ে ডিপিএল কর্তৃপক্ষকে ব্যবস্থা নেওয়া এবং যাতে করে ডিপিএল এ কন্ট্রাকচুয়াল যারা লেবার আছে তাদেরকে এই কোয়ার্টারগুলো প্রদান করা হয়, এটা আমাদের প্রথম থেকেই দাবি ছিল। সুতরাং যে কাজটা ডিপিএল করছে তা একদম সঠিক কাজ করছে। যারা গভর্নমেন্টের রেভিনিউ লস করে গভর্নমেন্টকে বিকলাঙ্গ করার জন্য পেছন থেকে যারা এই ধরনের কার্যকলাপ করছে, তৃণমূলের নেতৃত্বের সাথে যোগসাজশ করে সরকারকে এরকম একটা বিড়ম্বনার মধ্যে যারা ফেলছে, তাদের বিরুদ্ধে কেন নেত্রী ব্যবস্থা গ্রহণ করতে পারছেন না? অবৈধ দখলকারীদের বিরুদ্ধে প্রায়শই ব্যবস্থা নেওয়া হয়, এদিনের ঘটনা তারই প্রমাণ, বলছে ডিপিএল কর্তৃপক্ষ। আমরা এই যেগুলো অবৈধ কোয়ার্টার, তাই সেখানে লাইন টাইন রয়েছে, সেগুলো আমরা লিখে ওনাদের কাছে পাঠিয়ে দিই রিটার্ন করে। তো সেখানেই ওরা হয়তো সেই তার পার্ট হিসেবে এটা লাইন ডিসকানেক্ট করছেন। ডিপিএল এটা ডিসকানেক্ট করেনি, আমরা অবৈধ দখলকারীদের উচ্ছেদ করে দেওয়ার প্রক্রিয়াটা চালিয়ে যাচ্ছি। রাস্তাঘাট ফুটপাত দখল করে ব্যবসা কোনোভাবেই মেনে নেবে না, সাফ জানালেন আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান। কিন্তু এটা মারাত্মক অন্যায় এবং আমি প্রথম দিন থেকে বলছি, আজকেও বলছি যে আমরা এটা মানবো না। পরিষ্কার দার্থহীনভাবে বলছি, কে কোত্থেকে আসবে বসে পারবে, এটা তো আর আমরা তো ইটস নট এ ডাম্পিং ইয়ার্ড। দুর্গাপুর আসানসোল ইটস নট এ ডাম্পিং ইয়ার্ড, আমরা এগুলো মানবো না। কিন্তু হঠাৎ করে রাতারাতি বাইরের থেকে এসে একটা জায়গা দখল করে তারা বসে যাচ্ছে একটা তিরপাল টাঙিয়ে, এবং তারপরে সেটা তারা অথরাইজ করে নিচ্ছে কনস্ট্রাকশন করে জায়গা করে। তো এই ব্যাপারে আমাদের আসানসোল দুর্গাপুর ডেভেলপমেন্ট অথরিটি ওনারা তো সক্রিয় ভূমিকা নিশ্চয়ই নেবেন। জবরদখল উচ্ছেদ নিয়ে মুখ্যমন্ত্রীকে তীব্র কটাক্ষ করেছে বিজেপি। আমাদের কীর্তেরা কোথাকার লোক? বিহারের লোক। সত্যম সিনহা কোথাকার লোক? বিহারের লোক। কে নিয়ে এসছেন? কে প্রার্থী করেছেন? 42টা লোকসভার মধ্যে বাংলা লোক পেয়ে পেলেন না, তিনি বাদ থেকে নিয়ে এলেন, আমদানি করলেন, নাটক করছেন, ভনিতা করছেন। অবৈধ দোকানপাট ও পার্কিং সরিয়ে নিতে দুর্গাপুরের বিভিন্ন এলাকায় মাইকিং করে আসানসোলের দুর্গাপুর উন্নয়ন পর্ষদের তরফে জানানো হচ্ছে। দুর্গাপুর থেকে সাধন রুজের রিপোর্ট, এনকেটিভি বাংলা।